পটুয়াখালী জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘন্টায় নতুন ৫৪ জন সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১০৭ জন। এর মধ্যে শুধু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি রয়েছে ৪৯ জন। এছাড়া জেলায় চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৩,৮৮২ জন। দর্শক, পটুয়াখালীর ডেঙ্গু পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, ডেঙ্গু আক্রান্তের চিকিৎসা কিভাবে চলছে আর ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে, কি তথ্য রয়েছে জানাবেন বিস্তারিত। আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালীতে কিন্তু এই মুহূর্তে ডেঙ্গু শনাক্তের হারটি উচ্চ মাত্রায় রয়েছে। সেপ্টেম্বর মাস এবং অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গুটা আক্রান্তের বা শনাক্তের হারটা সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু অক্টোবরের এই পর্যায়ে নভেম্বরের অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের এই পর্যন্ত এখন কিন্তু ডেঙ্গু শনাক্তের হারটা উচ্চমাত্রায় রয়েছে। এমনটাই জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে তত্ত্বাবধায়ক, তিনি আমাকে যেমনটা বলেছেন, এখন আর ডেঙ্গু কিন্তু মৌসুমি রোগের মধ্যে নেই। আগে একটি ধারণা ছিল যে ডেঙ্গু শনাক্তটা সাধারণত বর্ষা মৌসুমে হয়ে থাকে, কিন্তু এই মুহূর্তে কিন্তু পটুয়াখালীতে বর্ষা নেই। বর্ষার প্রাদুর্ভাব কমেছে আরও ১৫ দিন আগে, কিন্তু এখনও কিন্তু ডেঙ্গু শনাক্তের হারটা উচ্চমাত্রায় রয়েছে। প্রতিদিন পটুয়াখালীতে গড়ে ৫০-এর উপরে ডেঙ্গু শনাক্ত হচ্ছে। এটা শুধু সরকারি হসপিটালের যে পরিসংখ্যান সেটি, এছাড়া বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে যারা শনাক্ত হচ্ছে সেটা কিন্তু এই কাউন্টে আসছে না। আর সরকারি হিসাবে পটুয়াখালীতে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা পরিসংখ্যানে ৩ জন রয়েছে, কিন্তু বেসরকারি হিসেবে আমাদের বিভিন্ন জায়গার তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা ১৫ ছাড়িয়েছে। তো আমি আপনাকে একটু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এই মুহূর্তে চিত্র দেখাচ্ছি। এটি হচ্ছে একটি বারান্দা। এটি মেল মেডিসিনের ওয়ার্ডের যে বর্ধিত অংশ, ভিতরে আপনার বেড না থাকায় এই যে একজন ডেঙ্গু রোগী এখানে ফ্লোরে চিকিৎসা নিচ্ছে। তো বেড সংকটের কারণে আসলে ভিতরে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার জ্ঞাতার্থে আর একটু জানিয়ে রাখছি যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের বেড সংখ্যা রয়েছে ২৫০, কিন্তু এই মুহূর্তে গড়ে পটুয়াখালীতে রোগী গড়ে ভর্তি হচ্ছে ৬০০-র উপরে। তো এক্ষেত্রে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে যে ডেঙ্গু রোগীদের জন্য যে আলাদা কেয়ারিংটা তাদের করা দরকার সেটা তারা করতে পারছে না তাদের আসন সংকটের কারণে। আরেকটি বিষয় যে পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালে এখন পর্যন্ত কিন্তু কোনো আলাদা ওয়ার্ড করা হয়নি এবং আলাদা কর্নারও কিন্তু নেই। এটার কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে তাদের যে অবকাঠামোর সংকট, এই কারণে তারা আলাদা ওয়ার্ড এবার করতে পারেনি। তবে তারা আশা করছে যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পের আওতায় যে নতুন ২৫০ বেড ভবন নির্মাণ হয়েছে সেটির বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে তখন তারা ওইটা চালু করতে পারলে তাদের এই যে বেড সংকট কিছুটা নিরসন হবে। আরেকটি বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ডেঙ্গুর সংক্রমণ যেমনটি বেড়ে চলেছে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণেও আসবে বলে আমরাও আশা করছি।